এই যে আমাদের পারমিট হয়ে গেছে, তুমি ওখানে শুধু ঘুরে বেড়াও ওদের সাথে। আমরা এই যে গেলাম পাহাড়ে, বরফে বরফ। গ্যাংটক থেকে 0 পয়েন্টের পারমিট করিয়ে আমরা রওনা হই লাচুংয়ের দিকে। শুরুর দিকে রাস্তা ভালোই ছিল, রাস্তার দুধারে বড় বড় নাম না জানা গাছ, আর তারই মধ্যে মাঝে মাঝে দেখা মিলছে কমলালেবুর। এমন নির্জন জায়গায় কমলালেবু দেখতে পেলে কি আর রক্ষে আছে? তাই এক মুহূর্ত দেরি না করে সদল বলে এক প্রকার হামলাকারীর মতো ছুটে যাই লেবু গাছের দিকে। বাইক নিয়ে এসছি, দেখো দেখো কমলালেবু পারতে যাচ্ছি, ঠিক আছে। পাকা পাকা লেবুতে গাছ পুরো ভরা, খাওয়ার লোক নেই। খাওয়ার লোকের অভাবে লেবুগুলো নিচে পড়ে সব নষ্ট হচ্ছে। এই পচা লেবু তোমার জন্য আনবো। আমরা থাকতে এমন সুস্বাদু ফল নিচে পড়ে নষ্ট হবে? হতেই পারে না। ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম, গাছে ওঠায় আমার কাছে কোনো ব্যাপার না, তাই বাদরের মতো সরসর করে উঠে পড়ি গাছে। বিনা বাধায় যে গাছে উঠে লেবু পাড়তে পারবো তা আমি কল্পনাও করিনি। আসার সময় লক্ষ্য করেছিলাম গ্রামবাসীরা রাস্তার দুপাশে লেবু নিয়ে বসে আছে। তারা বোধহয় সকাল সকাল একবার এখান থেকে লেবু পেড়ে নিয়ে গেছে। আমি তো নিজের বাগানের গাছ মনে করে লেবু পাড়তে থাকি। এটা হচ্ছে এখন খাবো আমরা। তোমাদের মধ্যে কে কে ঘুরতে গেলে এইরকম পাগলামি করো কমেন্ট করে জানাও। এই দেখ, ওই দেখ, এরকম ভর্তি আছে সারা গাছে, পেড়ে নিয়ে গেছে সকালবেলা। ওই দেখ, আমার দেখা দেখি মামাও উঠে পড়েছে গাছে। আমরা দুজন পাল্লা দিয়ে লেবু পাড়তে থাকি। মামা ওপর থেকে বলে যতক্ষণ না ব্যাগ ভরছে ততক্ষণ নামছি না। এরা দুজন স্থানীয়, আমাদেরকে দেখে বলল যে যত খুশি লেবু পারো, কেউ কিচ্ছু বলবে না, শুধু গাছের যেন কোনো ক্ষতি না হয়। এইভাবে হাসি খুশি ও মজায় কাটতে থাকে আমাদের সিকিম সফরের দিনগুলো।